চাকলার একটা সভা থেকে বলেছেন যে ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। আমাকে একটা জবাব মুখ্যমন্ত্রী, আমার জবাব অবশ্য উনি কি দেবেন, উনি মানুষের জবাবই দিয়ে পারছেন না। উনি আগে সিএ সমর্থনটা করুন। আমি এখানে যে বক্তব্যটা করলাম এতক্ষণ, এই বক্তব্যটা যদি ওনার কানে যায় যে ভবিষ্যতে উনি জানেই না আদৌ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি এবং কাদের ক্ষেত্রে, কাদের সুবিধার ক্ষেত্রে এটা করা হচ্ছে। উনি রাজনৈতিক কারণে, যেহেতু বিজেপি করছে, সেহেতু বিজেপি সরকার করছে, সেহেতু রাজনৈতিক কারণে বিরোধিতা করবার জন্য উনি এতগুলো মানুষ, প্রায় 1.5 কোটি মানুষ মতুয়া শুধু, আর বাদ বাকি তো আর বাকি আছেই, 1 থেকে 1.5 কোটি মানুষের সর্বনাশ উনি ডেকে এনেছেন এই রাজ্যের বিভিন্ন রাহাজানি, মারপিট, দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে সিএর বিরুদ্ধে। ঠাকুরবাড়িতে একটা ঘাট করে দেওয়া বা রান্নাঘরে কতগুলো টাইলস বসিয়ে দেওয়া মানে ডেভেলপমেন্ট? আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখতেই পেলাম না ঠাকুরবাড়িতে। কোথায় টিএমসি ডেভেলপমেন্ট করলো? ধর্মাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি, যে উনি সিএ করবেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনবেন, ওনার সাংসদরা সমর্থন করবেন, সবকিছু তো উল্টো দেখলাম আমরা। ওনার থেকে যে মুখ ফিরিয়ে নিয়ে গেছে বাংলায়, তার রাজনৈতিক পরিসংখ্যান যদি দেই, আজকে বিজেপি 77টা সিট এই কারণেই হয়েছে। অপোজিশন মুছে গেছে, বিজেপি অপোজিশন বলেছেন যে নাগরিকত্বের নামে সমাজকে বিভক্ত করবার একটা চেষ্টা। নাগরিকত্ব না দেওয়ার নামে, নাগরিকত্বের বঞ্চনার কারণে আজকে কিছু লুঙ্গি বাহিনী দিয়ে দেশটাকে শেষ করছে, সেটা ওনার পরিকল্পিত কাজ আমরা দেখেছি। যেখানে আপনি নাগরিকত্বের কথা বলছেন, কিছুদিন আগেই মমতা ঠাকুর বলেছিলেন যে তারা নিঃশর্ত নাগরিকত্ব চায়, সেই দাবিতে তারা আজকে ধর্মতলা ধর্ণা দিচ্ছে। কার কথা বলছেন? মমতা ঠাকুর। আমি এখনো পরিচয় বুঝে উঠলাম না যে একটা মানুষ কিভাবে তার সমাজের সঙ্গে দ্বিচারিতা করে। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি কিছুদিন আগে দেখলাম আমার কাছে পোস্টার ব্যানার আছে যে নো সিএ নো এনআরসি, ঘুরে বেড়াচ্ছে। আবার নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে? নাগরিকত্ব লাগবে কেন? নো সিএ নো এনআরসি তো কদিন আগে মিছিলে ঘুরে বেরিয়েছে। সেই পোস্টারটা আজকে ওর মিছিলের সামনে গিয়ে টাঙানো দরকার। আবার নিঃশর্ত নাগরিকত্ব কি? ভারত সরকার তো নিঃশর্ত নাগরিকত্বই দেবে। সেটা কি তাকে বলে দেবে বা কাউকে বলে দেবে? সে কিসের? ওই 10 জন লোক যদি খাড়া করে আমি বললাম নিঃশর্ত নাগরিকত্ব চাই, তাদের টিকিট জুটবে না, ওদের টিকিট আসে না। টিকিট আসার কৌশল আলাদা আছে।